যুদ্ধের ময়দানে সাহাবীর চোখের মণিটা উল্টে গেছে। নবীজির কাছে এসে বলছে, জয় নবীজি, আমি তো এই চোখ এখন দেখছি না। নবীজি চোখ মেলো। চোখটা মেলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে তার মণিটা বসাই দিলেন, চোখ ঠিক হয়ে গেল। আবু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে নবীজি হাত দিয়েছেন, মাথার দাড়ির মধ্যে। ওনার বয়স হয়েছিল 100 বছর। 100 বছরের মধ্যে একটা চুলও পাকে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ব্যক্তি এসেছিলেন, তার নাম হলো আল হালব ইবনে ইয়াজিদ। এই মানুষটি, তার মাথায় ছিল টাক। নবীজি হাত দেওয়ার সাথে সাথে চুল গোছানো শুরু করলো। মোল্লারা কি বলে বলুক, শুনে যান সত্যি কথা। ওদের এই কথাগুলো রদ করার মতো ক্ষমতা নেই। আমি তো দলিল দিচ্ছি কোরআন থেকে এবং হাদিস থেকে। তাদেরকে আরো লেখাপড়া করার জন্য আহ্বান জানাচ্ছি। নবীর শান, নবীর মর্যাদা কত বড়, সেই শানটা আল্লাহ নিজেই বর্ণনা করছেন, যাতে তার উম্মত যেন কখনো নবীর শান, তার মান, তার ইজ্জতে যেন কোনো অপমান শব্দ ব্যবহার না করে। নবীকে যেন তুচ্ছ তাচ্ছিল্য, তাকে কোন অবস্থায় যেন কারো কাছে কোনোভাবে ভাষায়, কথায়, ল্যাঙ্গুয়েজে, অ্যাপ্রোচিংয়ে, উপস্থাপনায় যারা নবীকে ছোট করেছে, তারা নিজেরা এখন ছোট হয়ে গেছে। কারণ পৃথিবীর মানুষ তাকে ক্ষমা করবে না। যেহেতু আল্লাহ যে ব্যাপারে কম্প্রোমাইজ করে না, সেখানে আল্লাহর বান্দারাও নবীর ক্ষেত্রে সেই মানুষকেও কম্প্রোমাইজে আনবে না। একদল ব্যক্তি জীবনের কোনো আরবি লেখাপড়া নাই, কোন রকম কোরআনের ভাষা সম্বন্ধে অভিজ্ঞতা নাই, খালি বেদাত আর বেদাত, এটা বেদাত, ওটা বেদাত, কয় নামাজে বেদাত, দোয়ায় বেদাত, রুকুতে বেদাত, সিজদাতে বেদাত, সবখানে শুধু বেদাত আর বেদাত খুঁজে বেড়ায়। বেদাত বেদাত, এত মাথা নষ্ট কেন? বেদাত কি সব বেদাত? আপনার মধ্যে কি বেদাত নাই? সময় আসতেছে তো আমি বেদাতের লিস্ট দেব আপনাদেরকে। আমরা বুখারী শরীফ খতম করি, খতমে বুখারী হয় বালা মুসিবত দূর করার জন্য। ওই নবীর যুগে তো বুখারী ছিল না। শরীফের মধ্যে এসে নবীজি নিজের দাড়ি মোবারক ধরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমার এই উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আমি ফেরেশতাদেরকে বাধা দিচ্ছি। ওরা বলছে বিচার তো হয়ে গেছে, আবার কিসের? এখন কি করা যায়? আমার উম্মতের আরেকবার যদি বিচারটা হতো, আরেকবার যদি পাল্লায় মাপটা হতো। আল্লাহ বলবে, এই ফেরেশতারা, তোমরা কি ছিল না আমার নবীকে? যা বলে তাই করো। আবার নিয়ে যাওয়া হবে, মাপ আগে যেমন ছিল তাই। আমার নবীজি নিজের পকেট মোবারক থেকে একখানা কাগজ তিনি ওই নেকের পাল্লায় দেওয়ার সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। তখন নবীজি বলেন, চেনো না আমি তোমার নবী, তুমি আমার উপরে দরুদ শরীফ পড়েছো, ওইটা আমার কাছে ফেরেশতারা রেখে দিয়েছে। আজকের তোমার নিদানের দিনে তোমার নেকের পাল্লায় দেওয়ার সাথে সাথে এটা ভারী হয়ে গেল। সেই নবীর শুভাগমনের মাস হচ্ছে এই রবিউল আউয়াল। আমরা 26 তারিখ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন করতে যাচ্ছি। সারা বিশ্ব জগৎ সমূহ বলতে গেলে যা কিছু আছে, তার সবকিছুরই তিনি কি? রহমত। কাজেই যত ফেরেশতা জগতে আছেন, তাদেরও নবী হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগতের মধ্যে যত সৃষ্টি, গাছপালা, তরুলতা, আকাশের সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি, সাগর, নগর, সৃষ্টির তাবৎ যা কিছু আছে, আল্লাহ যেমন তাদের রব, আমার নবী হলেন তাদের কি? রহমত। তাহলে আমরা যদি এখানে একটি ব্যাপকতা, একটা যদি প্রশস্ততা লক্ষ্য করি, তাহলে দেখব যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীকে এত বড় সম্মান দিয়েছেন। তার সম্মানের অবস্থানটা এত বড় যে আল্লাহ তাআলা তার নিজের অবস্থানের, তার পরিধির, পরিচয়ের যত সীমানা আছে, আমার নবীকে সেই সীমানা পর্যন্ত তিনি পৌঁছিয়ে দিয়েছেন। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো অবস্থাতেই কোনো সীমানার থেকে তাকে আড়াল করে রাখার কোনো সুযোগ নাই। যে নবী এই জগতের তিনি নবী নন, এই অঞ্চলের তিনি নবী নন, এই আকাশের তিনি নবী নন, বরং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি অতটুকু যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আলামিন হিসাবে তার রবের পরিচিতি। আমরা বড্ড করে খুব জোর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সেই নবী, তিনি এত বড় পদবী, এত বড় সম্মানের একজন নবী, যার পরিচয় আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে তুলে ধরেছেন, যাতে করে কেউ যেন তার মর্যাদা দিতে, সম্মান দিতে যেন ত্রুটি না করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদার কোনো হানিকর কথা কেউ যেন না বলে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা আছে,
তিনটে জিনিসে আল্লাহ তাআলার কোনো কম্প্রোমাইজ নাই। তিনটি বিষয় তিনি কারোর সাথে কখনো আপোষ করেন না। তার মধ্যে একটি হলো তার নিজের ব্যাপারে। যদি কেউ তার সাথে কাউকে শরীক করে, যদি আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায়, আল্লাহর মতো আল্লাহ কাউকে যদি কেউ সাব্যস্ত করে, কোনো দেবদেবী, কোনো মূর্তি, অথবা কোনো শক্তিশালী কোনো পুরুষ, কোনো রাজা, কোনো বাদশাহ, কোনো শাসকের কাছে কেউ যদি আল্লাহর সমকক্ষ মনে করে যায়, অথবা এই ধরনের হাতের তৈরি করা মূর্তি, প্রতিমা, মোড়াল বলেন, ভাস্কর্য বলেন, এগুলোর সামনে গিয়ে যদি কেউ মাথা নত করে, এই যে শিরক, আল্লাহ তাআলা বলছেন আমি কখনো মুশরিক বা শিরককারীর সাথে কখনো আপোষ করি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শিরক করা হচ্ছে সবচেয়ে বড় একটা জুলুম, অত্যাচার। আল্লাহ তার এই নিজের উপরে এই অত্যাচার, এই জুলুম, এই শিরককে কখনো মেনে নেন না। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসছে, কেউ যদি তোমাকে শিরক করার জন্য বাধ্য করে, ওয়ালাউ কুতিলতা আও হুররিকতা লা তুশরিক বিল্লাহ, তোমাকে যদি কেউ হত্যাও করে তাহলে তুমি রাজি হয়ে যাবে তোমাকে সে মেরে ফেলুক। অথবা কেউ যদি তোমার একটা ফুটন্ত টকবগে তেলের কড়াইতে তোমাকে ফেলে দিতে চায় এবং তোমার জীবন নাশ করার ভয় দেখায়, তবুও তুমি কখনো ভয় পাবে না, বরং সেখানেও তুমি বলবে আমাকে ফেলে দাও, আমি আল্লাহর সাথে শিরক করব না। তিনটি বিষয়ে আল্লাহর কোনো আপোষ নাই। এই তিনটি বিষয়ের একটি হলো তার নিজের ব্যাপার, আর দ্বিতীয় যেটি হলো সেটা হলো তার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কেউ বেয়াদবি করে, নবীর শান এবং মান, তার ইজ্জত এবং হুরমত, তার সম্মান, এগুলোকে কেউ যদি অপমানিত করে, কেউ যদি ভুলুণ্ঠিত করতে চায়, কোনো ব্যক্তি যদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ক্ষুণ্ণ করতে চায়, নষ্ট করতে চায়, আল্লাহ বলছেন আমি তার সাথেও আপোষ করি না। এ ব্যাপারে কোনো আপোষ নাই। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে যে তিনি আপোষহীন, তিনি বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলছেন নবীর সাথে, আল্লাহর সাথে আর নবীর সাথে যদি বেয়াদবি করে, তাহলে তার পিছনে আমার শাস্তি লেগে থাকবে, এটা আর ছাড়াইতে পারবে না, শাস্তি লেগেই থাকবে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আল্লাহর অভিশাপের মধ্যে সে পড়ে থাকবে, কবরের মধ্যে তার সে অভিশাপ চলমান থাকবে, এবং আখিরাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তার উপরে শাস্তি অবধারিত হয়ে থাকবে। সে কোথাও কোনো রকম শান্তিতে থাকতে পারবে না, আল্লাহর গজব তাকে তার পিছু লেগে থাকবে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ বলছেন দুনিয়া এবং আখিরাতে যেমন তার উপরে আল্লাহর অভিশাপ, পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন। দুনিয়ায় কেমন, যেমন উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মোবারকে যে লোকটা তীর মেরেছিল, সে নিশ্চয়ই জঘন্যতম একজন পাপী মানুষ। নবীর গায়ে হাত দেওয়া, যে নবীকে আল্লাহ তাআলা বলছেন যে আমার নবীকে যদি কেউ কষ্ট দেয়, হাত দেওয়ার কথা নয়, এমনি কথায় কাজে কোনোভাবে যদি কষ্ট দেয় তাকে আমি ছাড়ি না, কিন্তু নবীর গায়ে হাত দিয়েছে, তার দান্দান মোবারক তীরের আঘাতে দাঁত খসে পড়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে তিনি সেই উহুদের পাহাড়ের পাথরের উপরে পড়ে গেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দান্দান মোবারকে যে লোকটা তীর মেরেছে, সেই লোকটাকে আল্লাহ ক্ষমা করেন নাই। আল্লাহ বলছেন লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে দুইখানে সে অভিশপ্ত, আল্লাহর লানত তার উপরে। আর সে লানতটি হলো যে আল্লাহ তাআলা তার বংশের যত লোক এ পর্যন্ত পৃথিবীতে আসছে তাদের কারো দাঁত গজায় না, দাঁত উঠা বন্ধ করে দিয়েছে। দাঁত উঠা কি
বন্ধ হয়ে গেছে। নবীর দাঁতে আঘাত করেছে, গোটা বংশের উপরে এটার এফেক্ট চলে গেছে। কথা বুঝেন নাই? এই জন্য বংশের কোনো মুরব্বী, বংশের কোনো ব্যক্তির এমন কিছু করা উচিত নয় যার রিয়াকশান, কথা বুঝেন নাই, যার শাস্তিটা বংশ পরম্পরায় চলতেই থাকবে, এই শাস্তিটা আর কেউ থামাতে পারবে না। সম্মানিত সুধী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর পেয়ারা নবী। আমি ভালোবাসি আর ভালো নাই বাসি, আমি তাকে মহব্বত করি আর নাই করি, কিন্তু আমার আল্লাহ তাকে মহব্বত করেন। আমাদের কোনো শক্তি নাই আল্লাহ আর নবীর মধ্যে মহব্বতকে দূরে সরাই দেওয়া, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু জন্য প্রায় 19টা নিজের নাম নবীকে দিয়ে দিয়েছেন। নিজের নাম তিনি নিজের নবীকে তিনি দান করেছেন। নিজের নবীকে দান করা, কবি বলেছেন ওয়াশাক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাজুল আরশে মাহমুদ ওয়া হাযা মুহাম্মাদ। কবি বলছেন ফাশাক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু, নিজের নামটাকে কেটে ভাগ করে একটা অর্ধেক নাম তিনি নিজের রাখলেন আর অর্ধেক নাম তিনি তার নবীকে দিলেন। শাক্কা মানে ছেঁড়া, মাঝখানে কাটা। কেক যদি মাঝখানে কাটেন তাহলে ভাগ হয়ে গেল। মেয়েদেরকে বলা হয়েছে, নারীদেরকে বলা হয়েছে আন-নিসাউ শাকাইকুর রিজাল, নারীরা হচ্ছে পুরুষের জীবনের একটি অংশ, ভাগ। শাকিক, শাকিক শব্দের অর্থ হচ্ছে ভাইদের মধ্যে যেমন আমরা ভাগ করি বিমাতা ভাই, আমরা ভাগ করি বৈপিত্রীয় বৈমাত্রীয় আর সহোদর। তো সহোদর যেটা, এই সহোদরটা এটাই হচ্ছে কি, আমরা একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক হচ্ছে শাকিক, সহোদর ভাইয়ের সম্পর্ক। কথা বুঝতে পারছেন? আমরা বিমাতা নই, বিমাতা হলে বন্ধুত্ব নষ্ট হবে। কথা কন না? আমরা যদি একটা দেশের মানুষ আরেকটা দেশকে যদি বলি এটা বিমাতার দেশ, তাহলে এটা একটা শত্রুতার একটা বীজ এই অর্থের মধ্যে লুকানো আছে। কিন্তু যখন আমরা বলবো আমরা কি এক মায়ের ভাই, সহোদর, এই সহোদর শব্দটা যখন আমরা বলবো তখন মনে হবে আমরা কি এক মায়ের পেটের, আমরা কি আপন। এই জন্য এটাকে আরবিতে বলা হয়েছে শাকিক। শাকিক শব্দের অর্থ হচ্ছে সহোদর। ভাইরা আমার, কবি বলছেন ওয়াশাক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু, ওয়াশাক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাজুল আরশি মাহমুদ ওয়া হাযা মুহাম্মাদ। সোজা সাদা মাথা বাংলা ভাষায় তর্জমা। তিনি ভাগ করলেন নিজের নামটাকে চিরে, অপারেশন করলেন। কথা বল না, কি করলেন? অপারেশন। শাক্কুল কামার, চাঁদ যেমন দ্বিখণ্ডিত হয়েছে, তো শাক্কা শব্দের অর্থ কি করা? দ্বিখণ্ডিত করা। আল্লাহ নিজের নামকে কি করলেন? দুই টুকরা করলেন। সোজা বাংলা। ফাশাক্কা লাহু মিন ইসমিহি, ইসমুল মানে নাম, আর হি মানে আল্লাহ। ফাশাক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু, লিইউজিল্লাহু মানে কি? লিইউজিল্লাহ শব্দের অর্থ লিইউইজ্জাহু। আল্লাহ তার নামটাকে দুই ভাগ করে একটা নিজের নাম আর একটা নবীর নাম দিলেন, যাতে নবীর সম্মান কেউ যেন কম না করে। লিইউজিল্লাহু, তাকে যেন ইজ্জত দেয়। পবিত্র কোরআন মজিদের প্রায় 37 জায়গায়, জোরে বলুন কত? 37 জায়গায় যেখানে আল্লাহ বলছেন তোমরা আমার আনুগত্য করবে, সেখানে সাথে সাথে বলে দিচ্ছেন নবীরও, আমার নবীরও আনুগত্য করবে। আল্লাহ কোরআনে নিজের আনুগত্যের কথা
সহজভাবে কোথাও বলেন নাই, বরং তিনি বলে দিয়েছেন আমার নবীর আনুগত্য করলে আমার আনুগত্য হয়ে যাবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। নবীকে বাদ দিয়ে আল্লাহ তাআলা আনুগত্য করতে বলেন নাই। নামাজ পড়বেন, নামাজ পড়লে আপনি নামাজ কি সেজদা করবেন কি দিয়া, রুকু করবেন কি দিয়া, তাসবিহ পড়বেন কি দিয়া, সব নবী আপনাকে শিখাই দিয়েছেন। রুকুটা নবী দেখাই দিয়েছেন, যে নবী রুকু দিয়ে আপনি আল্লাহর রুকু করেন। সুবহানাল্লাহ বলেন। নবীর সেজদা দেখে আপনি আল্লাহর সেজদা দেখেন, কথা বলেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন বলেছেন, কিরাত করেছেন, সেই কিরাতে আপনি আল্লাহর কোরআন পাঠ করেন। আপনার কোনোভাবে এর বাইরে যাবার কোনো উপায় নাই। রুকু, সেজদা, কিয়াম, কুউদ, সুজুদ যা আছে প্রত্যেকটাতেই নবী দেখাই দিয়েছেন, আর নবীকে দেখাই দিয়েছেন হযরত জিবরিল আমিন। সুবহানাল্লাহ। আম্মানি জিবরিল ইনদাল বাইতে মাররাতাইন। অতএব সম্মানিত সুধী, সেই নবীর মর্যাদাটাকে আল্লাহ নিজে বুঝাচ্ছেন, আমি না। আমি ডক্টর কাফিল উদ্দিন সরকার আমার পক্ষ থেকে নবীকে নিয়ে অনেক সম্মানের কথা বুঝাই দিচ্ছি তা না। আমি বলি আর না বলি, আল্লাহ বলে দিয়েছেন। যার বলার তিনি বলে দিয়েছেন, যার বলার তিনি কি বলে দিয়েছেন। অতএব আল্লাহ তার নবীর সম্মানটুকু কত বড়, এই সম্মান নিয়ে আজকে একদল ব্যক্তি জীবনের কোনো আরবি লেখাপড়া নাই, কোন রকম কোরআনের ভাষা সম্বন্ধে অভিজ্ঞতা নাই, খালি বেদাত আর বেদাত, এটা বেদাত ওটা বেদাত, কতক্ষণ না কয় নামাজে বেদাত, দোয়ায় বেদাত, রুকুতে বেদাত, সিজদাতে বেদাত, সবখানে শুধু বেদাত আর বেদাত খুঁজে বেড়ায়। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, বেদাত আল্লাহ নিজেই বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের নব নব বিষয় সৃষ্টিকারী আমি। নবীজি বলছেন তার নিজের বিষয় সম্পর্কে, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি নতুন নবী নই, বরং আমি নবীদের ধারাবাহিকতায় পৃথিবীতে আগমন করেছি। সুবহানাল্লাহ। অতএব আমি আমার মুসল্লি ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং তার সম্মান আল্লাহ এমনভাবে তিনি ব্যাখ্যা করেছেন, বুঝাই দিয়েছেন যে এতে ত্রুটি করলে আল্লাহ তার সাথে আপোষ করবেন না। সেকেন্ড থিং, কথা বুঝেন, আপোষ করবেন না, কোন আপোষ নাই। যেখানে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যাপ্ত ক্ষমতা দিয়েছেন, পাওয়ার অফ অ্যাটর্নি, তিনি হচ্ছেন মুখতারে আলম, মুখতার খোদ। আম মুখতার নামা আছে না, আম মুখতার নামা ব্যাপক ক্ষমতা সম্পন্ন, এটার নাম হলো আম মুখতার নাম। আসেন আমি কবির ভাষায় বলি, তুম দোনো আলম কে মুখতার আলা कि कौनैन में हो जिनका हो बोलो बाला, तुम दोनों आलम के मुख्तार आला कि कौनैन में हो जिनका हो बोलो बाला, मगर है बिछोनों में टूटी चटाई, ये कनाअत नहीं है तो फिर और क्या है, दरख्तों को अपना कदम पे झुकाना, इशारे से सूरज को वापस बुलाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। কবি বলছেন তুম দোনো আলমকে, হে নবী আপনি এই উভয় জগতের, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের আপনি হলেন মুখতারে আলা, আপনি যে ব্যাপক ক্ষমতা সম্পন্ন। আপনি কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার উম্মত জান্নাতে দেন, আল্লাহ বলেন ঠিক আছে, ওকে, নো প্রবলেম, নবী যা বলবেন তাই। ব্যাপক ক্ষমতা তাকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। तुम दोनों आलम के मुख्तार आला, मुख्तार মানে ক্ষমতা সম্পন্ন,
তার ইচ্ছার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন, আপনি যা বলবেন। হজ ফরজ, সারা জীবনে একবার হবে না, প্রতি বছর হবে। নবী বলছেন লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, যদি আমি বলতাম প্রতি বছর ধনীদের উপরে হজ ফরজ, তাহলে হজ ফরজ হয়ে যেত। ব্যাপক ক্ষমতা সম্পন্ন আমার নবী, সুবহানাল্লাহ বলেন। আপনি কি বুঝতে পারছেন বিষয়গুলো? অনেক লম্বা কথা। ব্যাপক ক্ষমতা সম্পন্নের অর্থ কি? মুখতার, শুধু মুখতার শব্দ এখানে উনি বলেন নাই, কবির ধারণা আরো অনেক ঊর্ধ্বে। মুখতারে আলা, উনি এই পৃথিবীর ওই জমির ব্যাপক ক্ষমতা সম্পন্ন ব্যক্তির মতো না, উনি আলা। আলা শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ। পৃথিবীর মধ্যে এই ক্ষমতার অন্য কারো কাছে তিনি দেন, কোন নবী রাসূলকেও দেন নাই, কোন সাধারণ কোন অলিয়া উলিয়া কোন ব্যক্তি কোন কাউকেই তিনি এমন কোন ক্ষমতা দেন নাই যেটা তার নবীকে তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। তুম দোনো আলম কে মুখতার আলা के कौनैन में हो जिनका हो बोलबाला। তিনি এমন কাউনাইন, এই দুই উভয় জগৎ, সাকানাইন মানব দানব আর কাউনাইন উভয় জগতের মধ্যে আপনি যা বলেন আল্লাহ তাই কবুল করেন। এই জন্য কিয়ামতের ময়দানে শাফাত, ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যাকে ক্ষমতা দিবেন, কিন্তু সর্বময় ওই কিয়ামতের ময়দানে শাফাতের ক্ষমতা থাকবে আমার নবীর হাতে। হাউজে কাউসার থাকবে আমার নবীর হাতে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, আমার একটা উম্মতকে রেখে আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না, আমার একটা উম্মত জাহান্নামে জ্বলবে আর আমি জান্নাতে যাব না। না না, এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতা, ওয়া ইন্নী ইখতাবাহতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত নবী এসেছেন প্রত্যেক নবী দোয়ার মধ্যে তাড়াহুড়া করেছেন। সমস্ত নবী আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ এখন এটা কবুল করেন, দেরি করতে চান নাই। কথা কোন? হাদিস শরীফের মধ্যে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসখানা বর্ণনা করছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিম শরীফের হাদিস। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতা। প্রত্যেক নবীর দোয়া হাত উঠাইলে দোয়া কবুল হয়, কিন্তু দোয়া হাত উঠাইলে কবুল হয় বিধায় নবী সাথে সাথে দোয়া শেষ করে ফেলছেন, দোয়ায় তাড়াহুড়া করেছেন, দোয়াটা বাকি রাখেন নাই। আর আমার নবী বলছেন আমি দোয়া বাকি রাখছি। সুবহানাল্লাহ এখন না, একটু খুশিতে একটু হাসি দিয়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী যার যার দোয়ায় তাড়াহুড়া করে দোয়া শেষ করে ফেলছেন, আমার নবী বলছেন আমি দোয়া কি রাখছি, বাকি রাখছি। ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মতের জন্য আমি দোয়া কি বাকি রাখছি। কথা বুঝে গেছে? আমি তো ওই দোয়াটা এখন করব না, ওটা কিয়ামতে আমার উম্মতের জন্য লাগবে। আমার উম্মত কিয়ামতের ময়দানে ওই দোয়াটি তাদের প্রয়োজন হবে। এই জন্য আমার নবী বলেন সব দোয়া আমি শেষ করি নাই, আমি দোয়া কি রাখছি। মনে থাকবে আপনাদের? মনে থাকবে? আমি দোয়া কি রেখেছি, হাতে রেখেছি, আমি বাকি রেখেছি। কথা বলতে গেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহিয়া নাইলাতুন, ফাহিয়া লাইলাতুন ইল্লা মান মাতা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আমার উম্মত, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যত আছে সেই উম্মতের জন্য তারা কিয়ামতের ময়দানে আমার এই দোয়াটি তারা কি পাবে। শুধু এই উম্মতের জন্য আমি দোয়া বাকি রাখি নাই, বরং নবী রাসূলগণ আমার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা
আমার জন্য মাকামি মাহমুদের একটি বিশাল চেয়ার, একটা আসন তিনি রেখে দিবেন, যেই আসনে আমি বসবো। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, শিগগির কিয়ামতের ময়দানে, যেহেতু দুনিয়া মানে অল্প সময়, দুনিয়া মানে বেশি সময় না, লং ডিস্টেন্সের সময় নিয়ে আপনি পৃথিবীতে আসেন নাই। পৃথিবীটাও লং একটা পিরিয়ড নিয়ে পৃথিবীতে নাই। দুনিয়া শব্দের অর্থ হচ্ছে অল্প সময়, শর্ট টাইম। দুনিয়া শব্দের অর্থই হচ্ছে শর্ট টাইম। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন অর্থগুলো। দুনিয়া মানে কি? শর্ট টাইম। দুনিয়া শব্দের এমনি ডিকশনারি খুলে দেখবেন, দুনিয়া মানে শর্ট টাইম। কথা বলছেন, এই ধ্বংস হয়ে যাবে সব। পাহাড়, নগর, বাড়ি ঘর, যাইগুলো মারামারি করি, কেসাকেসি করি, এগুলো একটাও থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। যার উপরে এত বাহাদুরি, যার উপরে এত সিনাজুরি, যেটার উপরে সবচেয়ে বেশি একেবারে আমার চার কেউ নাই, হাম চুরিমান দিগর্নিশ মুই কি হনুরে কথা কন্যা, এই সে কতগুলো বিষয়ে আছে। সম্মানিত শরীর, জগতের মধ্যে পৃথিবীর মানুষ আর যেটাকে মনে আঁকড়িয়ে ধরছে, যার উপরে ভিত্তি করে মানুষ মানুষকে হত্যা করছে, কতল করছে, ছিনতাই করছে, রাহাজানি করছে, প্রতারণা করছে, আগুন দিচ্ছে, এই করছে, সেই করছে, যা কিছু হচ্ছে ঘটছে, এটা সব অল্প সময়ের দুনিয়ায়। এটা শেষ হয়ে যাবে, এই পৃথিবী থাকবে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি দোয়া হাতে রেখেছি, আর ওই দোয়াটা আমি এখন করব না। এই দোয়াটা করব কবে? কিয়ামতের। তাহলে কিয়ামতের ময়দানে নবীজি আমাদের জন্য দোয়া বাকি রেখেছেন। আল্লাহু আকবার। এই নবীর শুকরিয়া আদায় করার ভাষা আমাদের কাছে নাই। মোল্লারা কি বলে বলুক, শুনে যান সত্যি কথা। ওদের এই কথাগুলো রদ করার মতো ক্ষমতা নেই। আমি তো দলিল দিচ্ছি কোরআন থেকে এবং হাদিস থেকে। কথা বলেন, তাদেরকে আরো লেখাপড়া করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কথা বুঝতে পারছেন? গভীর এখনো সাগরের উপরের কচুরি পানায় তোমরা আছো। তোমরা এখনো মণিমুক্তার দেশে, সাগরের নিচু সবচেয়ে গভীরে, এখনো 4 কিলোমিটার দূর, 8 কিলোমিটার সেই ভূমধ্য সাগরের নিচের তলে এখনো তোমরা যেতে পারো নাই। জ্ঞানের মহাসাগরে অবগাহন করা, সেখানে সাঁতার কাটা, এটা সবার পক্ষে সম্ভব নয়। হয়তো বালুচরে আছো তোমরা, পাশে আছো, এখনো সেই নদীর মহাসমুদ্রে এখনো নামতে পারো না। নবীর শান, নবীর মর্যাদা কত বড়, সেই শানটা আল্লাহ নিজেই বর্ণনা করছেন, যাতে তার উম্মত যেন কখনো নবীর শান, তার মান, তার ইজ্জতে যেন কোনো অপমান শব্দ ব্যবহার না করে। নবীকে যেন তুচ্ছ তাচ্ছিল্য, তাকে কোনো অবস্থায় যেন কারো কাছে কোনোভাবে ভাষায়, কথায়, ল্যাঙ্গুয়েজে, অ্যাপ্রোচিংয়ে, কতক্ষণ না উপস্থাপনায় যারা নবীকে ছোট করেছে, তারা নিজেরা এখন ছোট হয়ে গেছে। কতক্ষণ না যারা নবীকে ছোট করেছে, তারা কি হয়ে আছে? এখন ছোট হয়ে আছে। তারা ছোট হয়ে গেছে, কারণ পৃথিবীর মানুষ তাকে ক্ষমা করবে না। যেহেতু আল্লাহ যে ব্যাপারে কম্প্রোমাইজ করে না, সেখানে আল্লাহর বান্দারা ও নবীর ক্ষেত্রে সেই মানুষকেও কম্প্রোমাইজে আনবে না। সম্মানিত সুধী, এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান কত বড়। কবি বলছেন, ওয়াশাক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাজুল আরশে মাহমুদু ওয়া হাযা মুহাম্মাদু। এমন নাম, যে নামটা হচ্ছে মাহমুদ। কতক্ষণ না, মাহমুদ শব্দের অর্থ প্রশংসিত, আর মোহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। শুধু রূপের বদল। একটা নামই আল্লাহ ভাগ করে নিজের নাম রাখলেন মাহমুদ, আর নবীর নাম দিলেন কি? মোহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পারছেন? এই যে ভালোবাসার ভাগ বাটোয়ারা, আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি ভালোবাসার যে এই সমস্ত আচার, এই বিষয়গুলো, এগুলোকে বিশ্লেষণ করলে গোটা কোরআন তার ব্যাখ্যা গ্রন্থ। গোটা কোরআন শুধু আল্লাহর নবীকে নিয়ে আলোচনা।
কিন্তু আমরা সেটা ভাগ করে ফেলেছি, কিছু অংশ নিয়েছি। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, যেটা আমার জন্য দরকার অতটুকু নিয়েছি, আর বাকিটুকু কি দিছি, বাদ দিয়েছি, সেটা আর আমার জন্য আমি নিচ্ছি না। যা হোক, সম্মানিত, সংক্ষেপে আমাকে কথা বলতে হবে। সংক্ষেপে আমাকে কি বলতে হবে? কথা বলতে হবে। সংক্ষিপ্ত যে কথাটি সেটা হলো এই, যে কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমার উম্মতের সংখ্যা তো একটু বেশি, 180টা কাতার, তার মধ্যে 120টা কাতারে আমার উম্মতরা দাঁড়ায় আসছে, সূর্যের আলো মগজের উপরে পড়তেছে, আল্লাহ আমার উম্মতের বিচারটা আগে শেষ করে দেন। সম্মানিত সুধী, আল্লাহ বলবেন নবী তাহলে আপনি বসেন, এমন কোন রিকোয়েস্ট নাই। বাংলা ভাষায় বললে তো আপনি বলবেন যে এই বিশ্ববিদ্যালয়ের চেয়ে ইউনিভার্সিটি ভালো মানুষ বুঝে, কি কোন ঠিক কিনা? নবীর এমন কোন রিকোয়েস্ট নাই যে রিকোয়েস্ট আল্লাহ রাখবেন না। ইভেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন যে জান্নাত যাওয়ার যে তালাটা, ওই চাবিটা আল্লাহ আমাকে আগে দিয়ে দিবেন, যে আপনি খুলে দেন তারপরে ওপেন হবে। ওপেনিং, কথা বলে গেছে, তালা ক্লোজ করা, আর সেটা ওপেন হবে আমার নবীর চাবি দিয়ে, নবী দিয়ে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি প্রথম, আনা আউয়ালু মা ইউহাররিকু হালাকাল জান্নাহ, জান্নাতের কড়া নড়াবো আমি, দরজা খুলে রিদওয়ান আমাকে জিজ্ঞেস করবে প্রথম, আমাকে দেখবে প্রথম। যে নবীকে নিয়ে এত কিছু, সেই নবীর নিয়ে বেদাত বেদাত, এত মাথা নষ্ট কেন? কথা বোঝেন না? বেদাত কি সব বেদাত? আপনার মধ্যে কি বেদাত নাই? সময় আসতেছে তো আমি বেদাতের লিস্ট দেব আপনাদেরকে, কত বেদাত করি আমরা। আমরা যে কত বেদাত করি, তারপরে এগুলো চোখে ভাসে না। আমরা বুখারী শরীফ খতম করি, খতমে বুখারী হয় বালা মুসিবত দূর করার জন্য। কই নবীর যুগে তো বুখারী ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 194 হিজরিতে, 194 হিজরিতে ইমাম বুখারী জন্ম নেন। অতএব 194 বছর পরে বুখারী যিনি লিখলেন তার জন্ম। তাহলে সেই বুখারী খতম করি, বড় ঘটা করে আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, সব মাদ্রাসায়, ওটা কি বেদাত না? খালি দাঁত আর বেদাত নিয়ে চিন্তা করছেন। ছেড়ে দেন, মহব্বতের জগতে চলে আসেন। ভালোবাসার জগতে আসলে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব নাকি সাহাবায়ে কেরাম মনে করেন নাই? মালিক সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পান করে ফেলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা খাটের নিচে যা আছে ফেলে দাও, এমন একটা জায়গায় ফেলে দিবে কেউ যেন না দেখে। এসে বলছে, নবী আমি এটা ফেলে দিয়েছি, এমন একটা জায়গায় ফেলে দিয়েছি কেউ দেখে না। কয় কোন জায়গা? তো আমার পেটে। আমার পেটে আপনার পেশাব। সুবহানাল্লাহ, আমার পেটে আপনার পেশাব, এটা কেউ দেখবে না। হায় হায় হায়, ভালোবাসার কত বড় নজির! ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরতে আব্বাস, নবীর নিজের চাচা, এই হাদিসখানা সহিহ মুসলিমে হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। হযরতে জাবের ইবনে সামুরা তিনি বলছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি তো আপনার একটু প্রশংসা করতে চাই, করব? নবীজিকে প্রশ্ন করলেন, ইন্নী আমতাদাহতুকা, হে নবী আমি আপনার একটু প্রশংসা করতে চাই, আপনার সঙ্গে কিছু একটু বলতে চাই, একটু ভালো প্রশংসা তো বুঝেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, কুল ফালা ইয়াফদিদুকাল্লাহু ফাতা ফাতা। আমার নবী বললেন যে আপনি আমার সম্বন্ধে প্রশংসা করতেই থাকেন, চাচা যান প্রশংসা করেন, আল্লাহ যেন আপনার মুখের দাঁতগুলো, মুখটা ঠিক রাখে, এটা যেন বন্ধ না করে। আপনি ইতিহাস খুলে লেখেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেন হযরত উসমানের যুগে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল ছিল 12 বছর। কত বছর? 12 বছর তার খেলাফতের সময়কাল ছিল। তারপর তো তাকে শহীদ করে দেওয়া হলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরতে
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন, তখন তার বয়স হয়েছিল 88 বছর। কত বছর? 88 বছরের এই দীর্ঘ সময়ের মধ্যে নবীজি তার দাঁত নিয়ে বলছেন যে আপনি যে দাঁত দিয়ে আপনার প্রশংসা করবেন, যে মুখ দিয়ে, এই মুখটা যেন আল্লাহ সবসময় ঠিক রাখে। 88 বছর বয়সের এই সময় একটা দাঁতও পড়ে নাই, একটা দাঁতও কি পড়ে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর মাথায়, যার নাম হলো হযরত আবু আতিয়া, নাম কি? আবু আতিয়া। আবু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে নবীজি হাত দিয়েছেন, মাথার দাড়ির মধ্যে। ওনার বয়স হয়েছিল 100 বছর। 100 বছরের মধ্যে একটা চুলও পাকে নাই, একটা চুলও কি পাকে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ব্যক্তি এসেছিলেন, তার নাম হলো আল-হালব ইবনে ইয়াজিদ। আল-হালব ইবনে ইয়াজিদ, এই মানুষটি, তার মাথায় ছিল টাক। কি ছিল? টাক আছে না, মাথায় টাক। নবীজি হাত দেওয়ার সাথে সাথে চুল গজানো শুরু করলো। চুল গজাইতে গজাইতে শেষে এমন হয়ে গেল যে তার এখন কেচি দিয়ে চুল কাটা ছাড়া আর কোনো উপায় নাই। ভাইরা আমার, এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলো এই কারণেই আপনাদের সামনে আমি বলছি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন ব্যাপক ক্ষমতা সম্পন্ন একজন কি নবী। যুদ্ধের ময়দানে সাহাবীর চোখের মণিটা উল্টে গেছে। নবীজির কাছে এসে বলছে, জয় নবীজি, আমি তো এই চোখ এখন দেখছি না। নবীজি চোখ মেলো। চোখটা মেলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে তার মণিটা বসাই দিলেন, চোখ ঠিক হয়ে গেল। কোন এমন একটা জিনিস আছে যে জিনিসে এই পৃথিবীতে আমার নবী কখনো পিছিয়ে ছিলেন? এই জন্য আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ দয়া করছেন এই উম্মতের উপরে, আমাদের উপরে আল্লাহ দয়া করছেন। এমন একজন নবী পাঠিয়েছেন যে নবীর উম্মত হওয়ার জন্য 1,24,000 নবী, সবাই দাওয়াত, সবাই আল্লাহর কাছে আহ্বান জানিয়েছেন যে আমাদেরকে সেই নবীর উম্মত বানাই দেন, আমরা তার অধীনে থাকব কিয়ামতের ময়দানে। এই জন্যই আপনি দেখবেন নবীদের এই আশা পূরণ করতে গিয়ে মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীর অবস্থান তৈরি করে আমার নবীজিকে ইমাম বানিয়ে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তাদি বানিয়ে দিয়েছেন। অতএব নবী রাসূলের তিনি ইমাম, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পাশে বসবেন কিয়ামতের ময়দানে বিচারে, এক এক করে আনা হবে। পবিত্র কোরআন বলছে ফুরাদা ফুরাদা, লাইন বাই লাইন। এটা নয় একটা হট্টগোল করে আমি আগে, উনি আমি আপনার দেশি, উনি বিদেশি, এটা না। কিয়ামতের ময়দানে যখন বিচার হবে তখন এক একজন করে লাইন ধরে ধরে আল্লাহর কাছে আসবে। লাইন দুইটা হবে না, লাইন হবে কয়টা? একটা। এই একটা লাইনের মধ্যে 180টি কাতারের মধ্যে 120টি কাতার উম্মতে মুহাম্মদী, ইন্না আ'তাইনা কাল কাউসার। এত বেশি উম্মত আমার নবীর। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খবরদার আমার উম্মতকে কমাবার চেষ্টা করো না। আমার উম্মতকে কমাবার চেষ্টা, খ্রিস্টান ইহুদিরা নিয়ে আসছে না আমাদের দেশে, ভ্যাসেক্টমি নিয়ে এসছে, লাইগেশন নিয়ে এসছে, কথা কন না, বিভিন্ন জন্ম নিয়ন্ত্রণ, বহু কিছু নিয়ে এসছে যাতে সন্তান পৃথিবীতে আসতে না পারে। আমার নবী ধমক দিয়ে বলেছেন, মা মিন নাসামাতিন কায়নাতিন ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লা ওয়াহিয়া কায়না। আমি যার বরাদ্দ দিয়েছি সেই বরাদ্দটা পৃথিবীতে আসবেই, কিন্তু হতভাগা তুমি, সেই বরাদ্দটা তুমি নিতে পারলে না, সেটা অন্যের ঘরে চলে গেছে। তুমি বিশেষ পদ্ধতিতে যাওয়ার কারণে আমার এই নেয়ামতটা আরেকজনে নিয়ে গেছে, অথচ সেই সন্তানটি পৃথিবীতে আসলে তোমার জন্য অনেক দোয়া করত, তুমি নিজেই নিজের পথ হারিয়েছ। মা মিন নাসামাতিন কায়নাতিন ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লা ওয়াহিয়া কায়না। আমার নবী বলছেন, তাজাব্বাদুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী উবাহি বিকাসরাতিল উমাম ইয়াউমাল কিয়ামা। আমার উম্মতের আধিপত্য, সংখ্যার আধিপত্য নিয়ে আমি আল্লাহর কাছে গর্ব করব। কথা বোঝেন নাই? আমি বলবো যে আল্লাহ আমার উম্মতের সংখ্যা কি? তাহলে 180টা কাতারের মধ্যে 120টি কাতার কি
উম্মতে মুহাম্মদীর প্রত্যেক এক এক করে এখন বিচার তো আল্লাহ করবেনই, বিচারে কাউকে ছাড় দেওয়া হবে না। বিচারের মধ্যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদী নবী পাশে বসে আছেন, সুবহানাল্লাহ। মাকামে মাহমুদে নবী বসে আছেন, আল্লাহ বিচারের মঞ্চে এক এক করে ডাকা হবে। এরপর মাথা ধরে আল্লাহ তাআলা তার রহমতের হাতের কোলের মধ্যে ঢুকাইয়া জিজ্ঞেস করবে, না তারিফু জাম্বা কাজা তারিফু জাম্বা কাজা, অমুক দিনে অমুকখানে এই গুনাহ করেছে, তোমার কি মনে আছে? তখন দেখবে যে আজকে মিথ্যা বলার সুযোগ নাই। এটা কি কোর্ট নাকি আমাদের এই পৃথিবীর? বাংলাদেশের নাম কইলাম না, নাহলে বলবেন যে বোধহয় আমি বিদ্বেষী। না না, এটা আমার প্রিয় মাতৃভূমি, তবে এটা কি সোজা করা আরো দরকার আছে, কথা কন না। মিথ্যার কোনো অবকাশ নাই, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা কবু নাহি বলিব। শুধু লেখায় থাকবে না, এটা অন্তরে থাকবে, এটা ভাষায় থাকবে, কথা বুঝতে পারছেন? অতএব মিথ্যা বলার অভ্যাস, সেখানে সে মিথ্যা বলতে পারবে না। নবী পাশে বসে আছেন, সব কিছু স্ক্রিনে উঠতেছে পুরা, যে সে মিথ্যা বলবে সুযোগ নাই। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ দিয়ে পটপট করে মিথ্যা বলবেন, কষ্টে লাগিয়ে দেওয়া হবে, মুখ বন্ধ অফ। তখন তার হাত তার পা এগুলো তার বিরুদ্ধে চলে যাবে। হাত দিয়ে যে গুনাহ করেছে, হাত পটপট করে পটাপট একের পর এক বলে দেওয়া শুরু করবে, পা বলে দিয়ে দিবে। আপনি যাবেন কোথায়? এখনো ভয় আসে না? আমার নবী বলছেন আমি পাশে বসা। আল্লাহ জিজ্ঞেস করবেন যে তুমি কি গুনাহগুলো কাকে বলেছো? না, কেউ বলিনি। তোমার স্ত্রী? কয় না, স্ত্রীও জানে না। যাক, সাতার তাহা ফিদ দুনিয়া, পৃথিবীতে গোপন রেখেছ। সাতার তুহাল ইয়াউম, আমিও গোপন করলাম। যাও, নবী বসা, তোমার তো আমি জাহান্নামে দিতে গেলে নবী আবার তোমার কোমরের বেল্ট ধরে তোমাকে উঠায় আনবে। তখন বিচার হবে আরেকবার, সুবহানাল্লাহ। তখন বিচার হবে কি আরেকবার। পাল্লার মধ্যে দেওয়া হবে আমলনামা, নেকি আর বদি। বদের পাল্লা যখন ভারী হয়ে যাবে, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ বলেন ন্যায়ের প্রতীক পাল্লা, ন্যায়ের মিজান সেদিন দাঁড় করানো হবে। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুন, খবরদার তোমরা পাল্লায় দুর্নীতি করবে না। সম্মানিত সুধী, সেদিন পাল্লায় উঠানো হবে নেকি আর বদি। বদের পাল্লা যখন ভারী হয়ে যাবে, ডোরা কাটা পোশাক পরিয়ে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেখানে দৌড়ে যাবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে জিজ্ঞাসা করছেন, হে নবী, প্রতিদিন আসরের সময় আপনি আমাদের স্ত্রীদের খোঁজ খবর নেন, কিয়ামতের ময়দানে কি আপনি আমাদের এমন খোঁজ খবর নেবেন? নবীজি আয়েশাকে বলেন, আয়েশা তো সালাসাতু মাওয়াতিনা, আয়েশার পৃথিবীর 3টা জায়গা তোমাদের কারো কথা মনে থাকবে না, আমার উম্মতকে নিয়ে শুধু ব্যস্ত থাকবো। কয়টা জায়গা? যে নবীর মিলাদ, যে নবী এই মাসে আসছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা জায়গা, সালাসাতু মাওয়াতিনা, 3টা জায়গা। কোথায়? ইনদাল হিসাব, যখন হিসাব হবে, ওয়াইন্দাল কিতাব, যখন তারা আমলনামা রেজিস্টার বের করা হবে, ওয়াইন্দাস সিরাত, আর যখন পুলসেরাতের উপরে আমার উম্মতকে যেতে বলা হবে। এই 3টা জায়গায়, কখনো এখানে যাব, কখনো ওখানে আমি একা সব দিকে দৌড়বো, তোমাদের খোঁজ দেওয়ার সুযোগ হবে না। আমার কোনো উম্মত যেন জাহান্নামে কেটে পড়ে না যায়, আমার কোনো উম্মতের হিসাব করতে গিয়ে যেন বদের পাল্লা ভারী হয়ে না যায়। বদের পাল্লা ভারী হওয়ার পরে যখন ডোরা কাটা পোশাক পরে তাকে নেওয়া হবে, নবীজির সামনে গিয়ে দাঁড়াবেন। ফেরেশতারা নাও কই? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তো জাহান্নামে নিয়ে যাচ্ছি। কই না, থামো, তুমি কি জানো ওর কপালে নামাজের দাগ আছে? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, কপালে সেজদা করেছে, সেজদার দাগটা সে নিজে দেখে নাই, পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু আল্লাহর কথা কন না, এক্সরে মেশিনের মধ্যে কি আছে ধরা আছে, রিপোর্টের মধ্যে, ফিল্মের মধ্যে কি ধরা আছে? সুবহানাল্লাহ কি বলবেন না? ফিল্মের মধ্যে কি আছে ধরা আছে? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সেজদার চিহ্ন আছে
অতএব দাঁড়াও। কয় দাঁড়াও মানে ফয়সালা তো হয়ে গেছে। কয় না, আরেকবার মাপো। তখন ফেরেশতারা বলবে যে না, দ্বিতীয়বার মাপার কোনো সুযোগ নাই। হাদিস শরীফের মধ্যে এসে নবীজি নিজের দাড়ি মোবারক ধরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার এই উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আমি ফেরেশতাদেরকে বাধা দিচ্ছি। ওরা বলছে বিচার তো হয়ে গেছে, আবার কিসের, এখন কি করা যায়? আমার উম্মতের আরেকবার যদি বিচারটা হতো, আরেকবার যদি পাল্লায় মাপটা হতো। আল্লাহ বলবে, এই ফেরেশতারা তোমরা কি ছিল না আমার নবীকে, যা বলে তাই করো। আবার নিয়ে যাওয়া হবে মিজানের পাশে। মাপ আগে যেমন ছিল তাই, সেটা স্কেলের মাপ হোক আর ফিতার মাপ হোক, আর যেই মাপেই হোক না কেন, দাড়ি পাল্লা বলেন, নিক্তি পাল্লা বলেন, সম্মানিত সুধী, মাপের মধ্যে বদের পাল্লা ভারী হয়ে আছে, নেকের পাল্লা কি উঁচা হয়ে গেছে। এখন জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার নবীজি নিজের পকেট মোবারক থেকে একখানা কাগজ তিনি ওই নেকের পাল্লায় দেওয়ার সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এবার জান্নাতের ফেরেশতা এসে জান্নাতি পোশাক তাকে পরিধান করানো শুরু করবে। লোকটির এখন মহানন্দ। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা, জান্নাতের দলের মধ্যে যখন তাকে ঢুকে নিয়ে যে ফেরেশতারা নেওয়া শুরু করবে, তখন তার আনন্দের শেষ নাই। যেহেতু জাহান্নামের গেট সবসময় বন্ধ থাকবে, জাহান্নামের গেট খোলা থাকবে, আর জান্নাতের গেট থাকবে কি বন্ধ। কথা বুঝতে পারছেন? গেট খুলে দেখবে যে তাকে পাকা বাতাস করার জন্য হুর গেলমান রেডি হয়ে আছে। তার আগে সে জিজ্ঞেস করবে যে এত বড় উপকার, নিজের স্ত্রীর কাছে গেলাম, তুমি যে আমার স্বামী, কাবিননামা দেখাও। কিয়ামতে কাবিননামা পাবেন কই? কথা কন না, কিয়ামতে কি কাবিননামা পাওয়া যাবে? ছেলেকে বলছি, ছেলে বলছে যে নিজে বাঁচি না, আবার বাপ সরেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সব পালায় যাবে। অথচ আজকে আমার এই নিদানে আপনি আমাকে সাহায্য করলেন, কে আপনি? তখন নবীজি বলেন, চেনো না, আমি তোমার নবী, তুমি আমার উপরে দরুদ শরীফ পড়েছো, ওইটা আমার কাছে ফেরেশতারা রেখে দিয়েছে। আজকের তোমার নিদানের দিনে তোমার নেকের পাল্লায় দেওয়ার সাথে সাথে এটা ভারী হয়ে গেল। সেই নবীর শুভাগমনের মাস হচ্ছে এই রবিউল আউয়াল। আমরা 26 তারিখ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন করেছি, আয়োজন করতে যাচ্ছি। আপনারা কি আমার সাথে একমত? হাত উঁচু করেন, একমত। আপনাদের দাওয়াত, আপনারা আসবেন? আপনারা কি আসবেন? আপনাদের সেই দাওয়াতে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আসবেন। আমরা এখন থেকে তার আয়োজন শুরু করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। কারণ নবীকে নিয়ে আলোচনা না করলে তো আপনি, আপনার সন্তানরা কেউ জানবে না। এই জন্য আলেম ওলামা তাদের কণ্ঠ থেকে, তাদের মুখ থেকে সে আলোচনা শুনতে হবে।